হচ্ছি, হয়েছি, এটা ভাবি না। কারণ আমরা সবসময় ভালোটুকু নিয়ে সুবিধাজনক অবস্থানে থাকি। প্রশংসাটুকু খুব ভালো লাগে। যখন কেউ সমালোচনা করে, সেই সমালোচনা মিথ্যা নয়, আমার সেই দোষ আছে, সেই দোষের কথা যখন বলে তখন সহ্য করি না, তার দিকে তাকাইও না, তার সাথে কথাও বলি না, তার সাথে ভাবও রাখি না। ভাবের তখন অভাব হয়ে যায়। এই হলো আমাদের স্বভাব। তো সেই জন্য মানুষ আমরা, আমাদের ইচ্ছা জাগে সবাই আমাকে ভালোবাসুক, কিন্তু আমি আমার সবাইকে ভালোবাসতে চাই না। ভালোবাসা আকাঙ্ক্ষা করি, কামনা করি, নিতে চাই কিন্তু দিতে চাই না। এই ক্ষেত্রে কিন্তু আমাদের কার্পণ্য। কিন্তু জগৎ জুড়ে তো এক বস্তুই আছে, সেই বস্তুটি তো ঈশ্বর, পরব্রহ্ম। তো সেই বস্তুটিকে ভালোবাসলে তো সবকিছুকে ভালোবাসতে হয়। সুতরাং আমাদের ভালোবাসা আংশিক, খণ্ডিত, অখণ্ড ভালোবাসা ভগবানকে দিতে হবে। অখণ্ড ভালোবাসা, আমার যা আছে সম্পূর্ণই দিতে হবে। আংশিক দিলে হবে না, আংশিক দিলে আংশিক পাওয়া যাবে, পূর্ণ দিলে পূর্ণ পাওয়া যাবে। এই জন্য তাকে আমাদের দিতে হবে। সুতরাং আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। আমাদের সেই শৈশব আমাদের ভালো লাগে, কিন্তু শৈশবে আর ফিরে যেতে পারি না। যৌবন ভালো লাগে, যৌবনে ফিরে যেতে পারি না। চারটি মহাসত্য কি কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্ম যখন আমার হয়েছে, এই জন্মটাও ছিল দুঃখে। কারণ মাতৃগর্ভে, মাতৃভাণ্ডে যেখানে ছিলাম সেটা নরককুণ্ড। সেখানে মল আছে, মূত্র আছে, নাড়ি ভুঁড়ি আছে, ফুঁজ আছে, পুঁথি গন্ধময় অনেক পদার্থ মাতৃভাণ্ডে আছে, ছিল। আমরা সেই মাতৃভাণ্ডে ছিলাম 10 মাস 10 দিন। আরো ছিলাম কিভাবে? সুখে নয়। এখন তো আমার মস্তক উপর দিকে, পাগুলো নিচের দিকে, আরামে বসতে পেরেছি। তখন উল্টো, মস্তকটি ছিল নিচের দিকে, পাগুলো ছিল উপরের দিকে, হেডমুন্ডে ঊর্ধ্ব পদে। কষ্টে, অনেক কষ্টে। একে তো নরককুণ্ড, চারিদিকে মলমূত্র, রক্ত, পুঁজ ইত্যাদি, আবার পাগুলো উপরের দিকে, মস্তকটি নিচের দিকে। কত কষ্ট! এই কারণে বলা হয়েছে জন্মটা কষ্ট এবং প্রসব যন্ত্রণা। মায়ের প্রসব যন্ত্রণা হয়, এজন্য মায়েরা জানেন প্রসবের কি যন্ত্রণা। তো জন্মেরও যন্ত্রণা আছে। যারা জন্মগ্রহণ করে, যে শিশুটি, যে বাচ্চাটি, সেই বাচ্চাটিরও কিন্তু যন্ত্রণা হয়। ওই বাচ্চাটি অনেক সময় কি হয়ে যায়? মূর্ছিত হয়ে যায়। অনেক মাতাও কিন্তু মূর্ছিত হন, সন্তানও মূর্ছিত হয়। মূর্ছা কখন হয়? মানুষ যখন কষ্ট সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে যায়, তখন মূর্ছাগ্রস্ত হয়। সেন্স থাকে না, চেতনা থাকে না। তো তখন যে কি কষ্ট আমরা পেয়েছি এটা মনে নাই। মাতৃদেবী যারা প্রসব করেছেন তাদের এই মনে আছে। যে প্রসব, যাকে প্রসব করা হয়েছে, সে কিন্তু কিছুই মনে রাখতে পারেনি। তার স্মৃতিতে, তার মেমোরিতে এখন কিছুই নাই। যদি থাকতো তাহলে বুঝতে পারতো তার মায়ের কি কষ্ট হয়েছিল। বুঝি না বলে মায়ের কষ্ট আমরা বুঝি না। নিজের যন্ত্রণা, নিজের দুঃখটা বুঝি না বলে মায়ের যন্ত্রণাটাও আমরা বুঝি না, বুঝতে পারি না। তো সেই যন্ত্রণা, জন্মটাও যন্ত্রণা। এবং শিশুকাল থেকে নিজের বোধ চেতনা অর্জন করা পর্যন্ত এই সময়টুকু অত্যন্ত খারাপ সময়। মল মূত্র ত্যাগ করি, কিছু বুঝি না, চিনি না। নিজের মন নিজে আবার ভক্ষণ করে শিশুরা। নিজের প্রস্রাব নিজে খায়, সেই প্রস্রাবের উপর, সেই মলের উপর শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, কিছুই তার বোধ নাই। এগুলো নরক যন্ত্রণা, এগুলো নরক ভোগ। আর মা যদি একটু সচেতন না হন, তাহলে শিশুর আরো কষ্ট। অসচেতন মা
উদরে আসে যে শিশুরা, তারাও কিন্তু দুর্ভাগ্যক্রমে আসে, তারাও কিন্তু পাপের ফলে আসে। যোগ্য মায়ের গর্ভে যারা প্রবেশ করতে পারে তারাও ভাগ্যবান। ভাগ্য তো সবার একরকম নয়, কর্ম অনুসারে তো ভাগ্য, ভাগ্য মানে আলাদা কিছু নয়। আমাদের কর্মফলকে ভাগ্য বলা হয়। আমাদের যা কর্মের ফল, সেগুলো যেগুলো ভালো, এগুলোকে আমরা ভাগ্য হিসেবে লাভ করি। আসলে ভাগ্য বলতে কিছু নেই, কপাল বলতে কিছু নেই, কপাল মানুষ তৈরি করে। সুতরাং এইভাবে আমরা এসেছি জন্ম অতিক্রম করে, এবার জন্ম আর পরে কি আছে? মৃত্যু। জন্ম মৃত্যু, আর মধ্যখানে কি আছে? জরা। যৌবন কাল পর্যন্ত হলো জোয়ার, জীবনের জোয়ার। আমাদের জীবন সমুদ্রেও জোয়ার ভাটা আছে। এই জাগতিক সমুদ্রে দেখবেন প্রতিদিন জোয়ার আসে, ভাটা আসে, কিন্তু আমাদের জীবন সমুদ্রে একবারই জোয়ার আসে, আবার একবারই ভাটা আসে। যখন ভাটা আসে, কেবল ভাটির টানে আমাদের জীবন সূত্র চলে যায়, তখন হয় মৃত্যু। সুতরাং আমাদের জীবনে একবার জোয়ার আসে, একবার ভাটা, ভাটি। তো সুতরাং এই ভাটিটাকেই বলা হয় বার্ধক্য, জরা। যে চামড়া এত কোমল ছিল, এত মলমলে ছিল, মসৃণ ছিল, লাবণ্যময় ছিল, সেই চামড়া এখন কুঁচকে গেছে। এখন আর আগের মতো টান টান নেই, দেখতে আগের মতো সুন্দর দেখায় না। যে চেহারা একেবারে সুন্দর তুল তুলে ছিল, সে চেহারা এখন হয়ে গেছে মাদরের মতো। এটাকে বলা হয় জরা। আপনার এই সুন্দর সুশ্রী দেহ থাকবে না, দিন দিন একটু একটু করে করে ওটি বিশ্রী হয়ে যাচ্ছে। কারণ এই জগৎটা জড়, এই জন্য দেহটাকে আমরা ভালোবাসি না। তারপরে আসবে কি? ব্যাধি। জন্ম মৃত্যু জরা ব্যাধি। আমাদের এই দেহটি আরো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে যদি ব্যাধি বেশি আক্রমণ করে বা করতে পারে। সুতরাং এই জগতে এই চারটা দুঃখ ভগবান বলেছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শন। এই চারটিকে সবসময় দোষযুক্ত দেখতে হবে। যারা জন্মকে আনন্দের থেকে, মৃত্যুকে আনন্দের থেকে এবং জরা ব্যাধিকে আনন্দের বলে মনে করে, তারা মূর্খ, তারা বোকা। এগুলোর মধ্যে দুঃখ দর্শন করতে হবে। হায়রে, আবার যদি জন্মগ্রহণ করি তাহলে আবার মাতৃজঠরে সেই নরককুণ্ডে আমাকে প্রবেশ করতে হবে, আবার সেই জন্ম দুঃখ, আবার সেই জরা দুঃখ, ব্যাধি দুঃখ, আবার সেই মৃত্যু দুঃখ। আর যাব না, মাতৃগর্ভে যেন আর প্রবেশ করতে না হয়। হে শ্রীহরি, হে ভগবান, হে পরম করুণাময়, তুমি করুণা করো, কৃপা করো। তোমার শ্রী চরণে আমাকে আকর্ষণ করো। তুমি তো কৃষ্ণ, আমাকে আকর্ষণ করে নাও, তোমার দিকে আকর্ষণ করো। আমি আমার নিজের যোগ্যতায় তোমার দিকে যেতে পারবো না। এরকম প্রার্থনা করতে হবে। এই জন্য আমরা দেহটিকে ভালোবাসি না, তার মধ্যে আমাদের ভালোবাসা নিবদ্ধ। আত্মাকে ভালোবাসতে হয় না, আত্মাকে দেখলে আপনার ভালো লাগবে, ভালোবাসা তৈরি হবে, সৃষ্টি হবে। আপনি নিজের ইচ্ছায় কিছু ভালোবাসতে পারবেন না। ভালোবাসা তখনই আসে যে বস্তুটিকে ভালোবাসা হয়, সেই বস্তুটির মধ্যে ভালোবাসা সামগ্রী আছে, এই জন্য তাকে ভালোবাসতে হয়, ভালোবাসা হয়। কিন্তু আত্মার মধ্যে এই সামগ্রী চিরকালীন। অতীতে, বর্তমানে, ভবিষ্যতে আত্মার মধ্যে যে প্রিয়ত্ব আছে, সেই প্রিয়ত্ব কখনো ধ্বংস হয় না, শেষ হয় না। সেই জন্য এই আত্মার মধ্যে তিনটি আত্মার স্বরূপ, আত্মার ধর্ম, অস্থি, ভাতি, প্রিয়ত্ব। এই জন্য আমরা কাউকে ভালোবাসি না। যদি ভালোবাসতাম তাহলে তার দেহটি যখন প্রাণ শূন্য হয়ে গেল, যাকে আমরা মরা বলে আখ্যা দেই, যখন মৃত্যুবরণ করলো, আত্মাটি চলে গেল দেহ থেকে, তখন দেহটি আর কেউ আদর করে না। এমনকি
যে গৃহ তার রক্ত দিয়ে, তার গায়ের রক্ত জল করে পরিশ্রম করে অর্থ উপার্জন করে গৃহ নির্মাণ করেছে, সেই তার গৃহ থেকে তাকে বের করে দেওয়া হয়। এই মহাসত্য, এটা মহাসত্য। কেন? যে এই ঘরের মালিক, এই দেহটি সে নয়। এই দেহটির মধ্যে যা ছিল তাই হলো সেই গৃহকর্তা। আমার স্বামী এই দেহটি নয়, এই দেহটি আমার স্বামী ছিল না। আমার পিতা এই দেহটি ছিল না, আমার মাতা এই দেহটি ছিল না, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই দেহটি নয়। দেহটির অভ্যন্তরে যে আত্মা আছে, সেই আত্মাটাই আমাদের আপন ছিল, প্রিয় ছিল। এই জন্য বলা হয় আত্মীয়। উনিকে, উনি আমার আত্মীয়। আত্মীয়কে যদি শুদ্ধ সংস্কৃতিতে উচ্চারণ করি, আত্মীয়। আত্মা বলি না, আত্মাকে শুদ্ধ সংস্কৃতি উচ্চারণ করতে গেলে আত্মা বলতে হবে, আত্মা। তো এই আত্মীয় মানে দেহের কোনো পরিচয় আমরা দেই না, আত্মার পরিচয় নেই। উনি আমার আত্মীয়, পরম আত্মীয়। হ্যাঁ, এইভাবে পরিচয় দেই আত্মার, কারণ আমাদের স্বরূপ হলো আত্মা, আমরা দেহ নই। দেহটি পিঞ্জর, একটি পিঞ্জরের মধ্যে যেমন একটি পাখি থাকে, এই দেহরূপ পিঞ্জরের মধ্যে আমাদের আত্মারূপ প্রাণরূপ পাখিটিও আটকে আছে, আটকা পড়ে আছে। কিসের কারণে? মায়ার কারণে। এই দেহটিও মায়া। এই দেহটিকে আমরা কত যত্ন করি, কত আদর করি, কত সোহাগ করি, কিন্তু অন্য কাউকে করি না, নিজের দেহটিকে করি। কিন্তু মূলত আমরা বুঝতে পারি না দেহটিকে আমরা আদর করছি না। দেহের অভ্যন্তরে যে প্রাণ আছে, আত্মা আছে, সেই আত্মাটাকে আমরা যত্ন করি, ভালোবাসি, স্নেহ করি, মমতা করি। এই জন্য শাস্ত্রে আছে প্রাণহি ভগবান ঈশ্বর, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণের ধার্যদের জগৎ, সর্বম প্রাণময় জগৎ। প্রাণের ধার্যদের লোকা, সর্বম প্রাণময় জগৎ। এই জগতে প্রাণ নামক বস্তুটি সর্বত্র বিরাজিত আছে, যাকে আমরা আত্মা বলি। সেই আত্মাটাই আমাদের স্বরূপ। এই জন্য এই আত্মার কোনো বড় ছোট নেই, কালো সাদা নেই, ফর্সা নেই, মূর্খ পণ্ডিত নেই, ধার্মিক নেই, পাপী পুণ্যবান নেই। এই আত্মা সকলেরই একই রকম। তো এই জন্য ভগবান সেই আত্মার সঙ্গেই খেলা করেন, আমাদের দেহের সঙ্গে নয়। দেখবেন কুব্জা, বৃন্দাবনে মথুরায় যে কুব্জা ছিলেন, কুব্জা রূপসী ছিলেন না, কালো বর্ণ, পিঠের উপর কুচ ছিল। এবং পৃথিবীতে যত ভক্ত আছে দেখবেন তাদের রূপ অনেকের